কচি কাটোয়ার ডাঁটা আর রুই মাছের এই রেসিপিটা থাকলে দুপুরে গরম গরম ভাতে আর কিছু প্রয়োজন হবে না। এখানে আমি 500 গ্রাম কচি কাটোয়ার ডাঁটা নিয়েছি আর নিয়েছি 500 গ্রাম রুই মাছ। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এদিকে কাটোয়ার ডাঁটা আর আলুটাকেও ডাঁটার আঁশ ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব, আর আলুটাকেও এরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে মাছের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে এবারে মাছের টুকরোগুলোকে এক এক করে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। তো মাছটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। বাকি তেলের মধ্যে আলুটাকেও ভাজার জন্য দিয়ে দেব। তো আলুতে আমি লবণ হলুদ দেব না, মাছের যে হলুদ তাতেই দেখেন আলুর কালারটা বেশ হলুদ হয়ে গেছে। এটাকে 2 মিনিট নেড়ে চেড়ে আলুটাকে তারপরে কাটোয়ার ডাঁটাটাকেও দিয়ে দেব। দিয়ে কাটোয়ার ডাঁটাটা বেশিক্ষণ ভাজবো না, একটু কাঁচা গন্ধ চলে গেলে ডাঁটাটাকে তারপর সব কিছু নামিয়ে নেব। বাকি তেলের মধ্যে এবারে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একদম মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলা যখন তেল ছেড়ে দেবে এরকম, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডাঁটাটাকে দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে ডাঁটা আর আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবারে কিছুক্ষণ রান্না করে তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আলু আর ডাঁটাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সব শেষে দিয়ে দেবো গরম মশলা দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল কাটোয়ার ডাঁটা আর মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ তবে এ পর্যন্ত।